নাম আমি যদি ধরেও নিই যে এই রেজাল্ট অনেকে মনে করছেন, আমার যারা বিশ্লেষক আছেন তাদের মনে করছেন এখানেও বিজেপিকে একটু বেশি দেখানো হচ্ছে, যদিও তারা মনে করছেন কংগ্রেস জোট এর থেকে বেশি পেতে পারে। এখানে কংগ্রেসের সাথে জোট হয়েছে কার? এখানে কংগ্রেসের সাথে জোট রয়েছে শরদ পাওয়ারের এনসিপির, এখানে কংগ্রেসের সাথে জোট রয়েছে শিবসেনার উদ্ধব ঠাকরে। অর্থাৎ এখানে দুটো পার্টি 2-2-4 ভাগে ভাগ হয়ে গেছে। বিজেপির সাথে কে আছেন? বিজেপি আসবো রাজস্থানে সদ্য নির্বাচন হয়ে গেছে, মোহন শর্মা মুখ্যমন্ত্রী হয়েছেন। মোহন শর্মা ব্রাহ্মণ মুখ, মাত্র 1-1.5% ভোটের ব্যবধানে বিজেপি রাজস্থান দখল করেছে। এখানে 25টা সিটের মধ্যে বিজেপিকে 18 থেকে 23টা দেওয়া হচ্ছে, কংগ্রেসকে 2 থেকে 7টা দেওয়া হচ্ছে। যদি ধরেও নিই যে 18টি সিট বিজেপি পায়, তাহলেও 7টা সিট কিন্তু কংগ্রেসের দখলে যাচ্ছে। অর্থাৎ এখানেও কিন্তু বিজেপির আসন কিন্তু কমছে, কিন্তু কতটা কমছে এখানেও আমাদের বিশ্লেষকরা মনে করছেন, সুমন ভট্টাচার্য মনে করেছেন যে এখানে কিন্তু কংগ্রেসের সিট আরও 1-2 বাড়তে পারে। আসবো মধ্যপ্রদেশ, এখানেও ক্ষমতায় বদল হয়েছে। শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রীর পদ থেকে চলে গেছেন, নতুন মুখ্যমন্ত্রী এসেছেন। এখানেও কিন্তু বিজেপি 26 থেকে 29টি সিট ধরে রাখছে, কংগ্রেস 3টি সিট পেতে পারে। যদিও 2019-এর লোকসভা নির্বাচনে যদি আমরা দেখি, একমাত্র কংগ্রেসের একটি সিট ছিল ছিন্দওয়ারা, যেখান থেকে কমলনাথের ছেলে নকুল নাথ জয়ী হয়েছিলেন ছিন্দওয়ারা সিট থেকে। এখানে কিন্তু কংগ্রেসকে 3টে সিটও পেতে পারে কংগ্রেস বলে মনে করা হচ্ছে। ছত্তিশগড় 2023-এর বিধানসভা নির্বাচনে মনে করা হচ্ছিল কংগ্রেস যদি একটাই স্টেট ধরে রাখতে পারে, তার নাম ছত্তিশগড়। সমস্ত হিসেব নিকেশ বুথ ফেরত শ্রমিককে উল্টে দিয়ে ছত্তিশগড় দখল করেছিল বিজেপি। এইটা কিন্তু এই বুথ ফেরত শ্রমিকরা সব থেকে বড় ব্যর্থতা গত বছরই হয়েছিল। তার কারণ আমার মনে আছে যে ছত্তিশগড় কিন্তু যে উল্টে যাবে সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি। ছত্তিশগড়ে 11টা সিট, বিজেপি 9 থেকে 11টা পেতে পারে, কংগ্রেস 2টি পেতে পারে। এখানে কংগ্রেসের সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে বস্তার রিজিয়ন যেটা আছে, সেখানে আদিবাসী ভোট প্রচুর। এই আদিবাসীদের মধ্যে কংগ্রেসের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে এবং এই আদিবাসী ভোটটা পুরোটাই বিজেপিতে শিফট করেছে। তার ফলে কিন্তু এখানে একটা বড় সংখ্যক আদিবাসীরা বিজেপির সঙ্গে গেছেন বলে এবারে কতটা যাবেন এবং যাবেন বলেই মনে হচ্ছে বুথ ফেরত সমীক্ষায়। তার কারণ 9 থেকে 11টা সিট বিজেপির পক্ষে যাচ্ছে। আসাম 14টা সিট, এই 14টা সিটের মধ্যে বিজেপির পক্ষে 10 থেকে 13টা যেতে পারে, কংগ্রেসের পক্ষে 2 থেকে 5টি যেতে পারে। গত 2019-এর নির্বাচনে আসামে বিজেপি পেয়েছিল 9টি সিট, এবারে কিন্তু খারাপ হলে 1টি বাড়তে পারে, ভালো হলে 13টি হতে পারে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি শুধু আসামের মুখ্যমন্ত্রী নন, তিনি গোটা নর্থ ইস্টেরও বিজেপির পক্ষের মুখ। তিনি দাবি করছিলেন যে সবকটা সিটি তিনি জিতবেন এবং আসামের অন্যান্য পাশাপাশি রাজ্য রয়েছে, যেখানে মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর সবটাই তিনি নিয়ন্ত্রণ করেন। এখানে আদার্সও একটা দেখানো হচ্ছে, সম্ভবত এই জায়গাটা ওয়েসি হতে পারে, ওয়েসি মাফ করবেন, এটা বদরুদ্দিন আজমল হতে পারে। টোটাল এগুলো আগে দেখিয়েছি, এবার নতুন কি আসো দিল্লির রেজাল্ট। দিল্লিতে 7টি সিট, বিজেপির পক্ষে 5 থেকে 7, কংগ্রেস জোটের পক্ষে 0 থেকে 2, অর্থাৎ 7-এ 7 ছিল বিজেপি, সেখান থেকে বিজেপি 2টি কমছে। এখানে কিন্তু আপের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছে। গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র এই স্টেটে এই মুহূর্তে 4-3 ফর্মুলায় জোট হয়েছে আপের সঙ্গে। দিল্লির শাসক হচ্ছেন মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। এর আগেও অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কিন্তু আপ একটি সিটও কিন্তু পায়নি। কংগ্রেস এবং আপের ভোট কাটাকাটিতে বিজেপি 7টি সিটেই জিতেছিল 2019 সালে। এবার দেখা যাচ্ছে বিজেপির সিট কমতে পারে, 2টি সিট কমতে পারে। হরিয়ানা, এখানেও বিজেপি একটা সমস্যার মধ্যে আছে। হরিয়ানাতে ইতিমধ্যে সরকার সংখ্যালঘু হয়ে গেছে। হরিয়ানাতে মনোহরলাল খাট্টারের বিরুদ্ধে একটা বড় দীর্ঘদিন অভিযোগ ছিল এবং খাট্টারকে বিজেপি চেঞ্জ করে দিয়েছে, নতুন মুখ্যমন্ত্রী সাইনিকে নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু 10টি সিটের মধ্যে বিজেপির কিন্তু হাফ, 5টা সিট পেতে পারে, সর্বাধিক 7টি সিট পেতে পারে। কংগ্রেস জোট 3 থেকে 5টি সিট পেতে পারে। 2019-এর তুলনায় খারাপ রেজাল্ট করতে চলেছে হরিয়ানায়, তাই বুথ
এখানে অগ্নিবীরদের বিক্ষোভ এবং কৃষকদের বিক্ষোভ এখানে কিন্তু বড় প্রভাব ফেলতে পারে হরিয়ানার কৃষকদের যাত্রে। আসছি পাঞ্জাব, সরাসরি লড়াই কংগ্রেস বিজেপি এবং আপের মধ্যে। এখানে কি ত্রিমুখী লড়াই, এখানে কিন্তু বিজেপি মাত্র 2 থেকে 4টি আসন পেতে পারে, কংগ্রেস পেতে পারে 8 থেকে 10টি আসন, এই আদার্স পেতে পারে 0 থেকে 1। অর্থাৎ পাঞ্জাব কিন্তু আপ দখল করলেও লোকসভা নির্বাচনে তার কোনো প্রতিফলিত হচ্ছে না। গতবার একটা আসনই পেয়েছিল আপ, এবারও কিন্তু তারা একটা আসনের দিকেই যাচ্ছে। কংগ্রেস বাড়ানো দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট করছে, গতবার যে কংগ্রেস পেয়েছিল তার থেকে বেশি আসন পাচ্ছে, 8 থেকে 10টি আসন কংগ্রেসের পক্ষে যেতে পারে। যদিও আপ কিন্তু বিশাল মার্জিন নিয়ে বিধানসভায় ক্ষমতায় এসেছে, কিন্তু লোকসভায় দেখা যাচ্ছে যে লড়াইটা সম্ভবত কংগ্রেসের সাথে ভোট কাটাকাটি, দিল্লির ক্ষেত্রে যা হচ্ছে, এখানে এই দুজনের ভোট কাটাকাটিতে ফয়দা দিলে বিজেপি 2 থেকে 4টি আসন জিততে পারে। হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড, অর্থাৎ 9টা সিট বিজেপি 9টাই যেতে পারে। উত্তরাখণ্ডে 4টে, হিমাচলে 4টে, উত্তরাখণ্ডের 5টা, এই 9টি সিটই বিজেপির দখলে যেতে পারে। কোথাও আমারও মনে হয় যে এখানেও হয়তো 1-2 সিট, কারণ প্রবল গন্ডগোল রয়েছে বিজেপির মধ্যে, হিমাচলে রয়েছে। তার কারণ আপনারা সকলেই জানেন যে হিমাচলে কিন্তু বিজেপির আভ্যন্তরীণ সংকট রয়েছে এবং উত্তরাখণ্ডে রয়েছে। 9টি সিট 9টাই বিজেপিকে দেওয়া হয়েছে। এরপরে একমাত্র এই রাজ্য উত্তরাখণ্ড, যেখানে অভিন্ন দেয়ানিবিধি চালু হয়েছে, তার একটা রিফ্লেকশন হয়তো, প্রভাব হয়তো আসতে পারে, জানা নেই। হিমাচলে কংগ্রেসের সরকার আছে, কিন্তু এই সরকার থাকলেও আমরা কয়েকদিন আগেই নির্বাচনে দেখেছি, রাজ্যসভা নির্বাচনে অভিষেক মনু সিংভিকে কংগ্রেসের বিধায়করা ভোট দেননি। তারা কিন্তু অভিষেক মনু সিংকে হারিয়ে দিয়েছেন, 6 জন বিধায়ককে এক্সপেল করা হয়েছে। সুতরাং এখানে কিন্তু একটা প্রবল কংগ্রেসের মধ্যে অভ্যন্তরীণ কলহ রয়েছে। জম্মু কাশ্মীর লাদাখ 6টি সিট, বিজেপি 3, কংগ্রেস 3, কংগ্রেস জোট 3 করবেন, কংগ্রেস জোট 3, কংগ্রেস, অর্থাৎ জম্মুর দিক থেকে সম্ভবত বিজেপি 3টে সিটের জায়গা আছে এবং কংগ্রেসের কাশ্মীরের দিক থেকে 3টে সিট কংগ্রেস জোটে। টোটাল প্রায় আমরা 400-র কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে। একবার প্লিজ দেখাও টোটাল। হ্যাঁ, 396টা আসন আমরা ইতিমধ্যেই বুথ ফেরত সমীক্ষা দেখাচ্ছি। ম্যাজিক ফিগার থেকে বিজেপি এখনো কিছুটা দূরে। আমরা যদি ধরেও নিই যে বিজেপি 250টা পাবে, তাও ম্যাজিক ফিগার পেতে এখনো কিন্তু 272, অর্থাৎ প্রায় 22টি আসন লাগবে। কংগ্রেস জোট অর্থাৎ ইন্ডিয়া জোট 111টা থেকে 121টা, আদার্স 19 থেকে 24টায়। এই আদার্সের মধ্যে সিপিআইএম রয়েছে এবং তৃণমূল কংগ্রেস রয়েছে। আমি যদি ধরেও নিই 100 সর্বোচ্চ জায়গা থেকে 121 প্লাস 24, অর্থাৎ 145টা আসন কিন্তু বিরোধীদের কাছে আছে। অন্যদিকে 250টা কিন্তু বিজেপি সবথেকে কম হলেও 250 ধরছি, অর্থাৎ এখনো 100 সিটের যে ডিফারেন্স সেটা কিন্তু রয়ে যাচ্ছে। সুমন ভট্টাচার্য, আমার যেটা প্রথম থেকে যেটা ফ্যালাসি মনে হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে দিল্লি, হরিয়ানা এবং পাঞ্জাব বেসিক্যালি একটা বড় অঞ্চল। ঠিক, সেখানে দেখানো হচ্ছে যে